বিড়ালের ভাষা বোঝার জন্য প্রশিক্ষণ নিতে চাই। আপনারা হাসছেন। আজকে আমি তার মানে আমার একটু মনে কষ্ট, জানি না এটা কেউ লাঘব করতে পারবেন কিনা। সেটা হলো আমি আমার বিড়ালের কথা বুঝি না। ও সকালে এসে আমাকে এটা বলে সেটা বলে, ও তো তেমন একটা ম্যাম করে না, খুবই কম করে। তো এ সকালে এসে আমাকে কি বলে না বলে, আমাকে কি বলিস বাবা, কি হয়েছে তোর? কিন্তু কোনোভাবেই আমি ওর কথা আমি বুঝতেছি না। তাই এখন আমি চিন্তা করলাম, যদি বিড়ালের ভাষা বোঝার জন্য যদি কোনো ট্রেনিং সেন্টার থাকে, আমি ভর্তি হব। আমি জানি আপনারা হাসতেছেন, হাসলার কোনো, এটা হাসির কথা না, দুঃখের কথা। আমি চিন্তা করছি এটাই, যে বিড়ালের ভাষা বোঝার জন্য যদি কোনো ট্রেনিং সেন্টার থাকে, আমাকে জয়েন হতে হবে এবং বিড়ালের ভাষা আমাকে বুঝতে হবে। সে বারে এসে বলছে ম্যাও ম্যাও। তা আজকে সকালে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি, সকালে উঠে দেখি ওর খাবারে কোনো, মানে ওর প্লেটে কোনো খাবার নাই। কি রে, ও আজকে চেটেমেটে খাইছে, তো এরকম খায় না। তা আমি খুব খুশি, সকালবেলা ওকে আদর করতেছি, তুই বাবা আজকে অনেক সুন্দর খেয়েছিস। তার মানে আমি, বাচ্চারা যদি খায় না, আমি খুব পছন্দ করি। ছোটবেলায় আমার ছেলে খেত না। ও মাই গস, সারাদিন এমনি প্রিমেচুরের মতো বাচ্চা হয়েছে, তার মানে একেবারে ছোট, ওর কোনো ইয়ে নাই, সেন্স নাই, এরকম একটা অবস্থা। তা সারাক্ষণ আমি ওর ঘুম আর খাওয়া, আমি জানি ঘুম আর খাওয়া যদি ঠিক রাখি, ওর স্বাস্থ্য ভালো হবে। তো ঘুমে কোনো সময় ডিস্টার্ব করতাম না, আর খাওয়াতে মানে সারাক্ষণ যত সময় সজাগ থাকতো, মুখের তো মানে বটলটা সবসময় মুখেই রাখতাম, তো মানে খাওয়াতেই হবে, এতটুকু টার্গেট থাকতো আমার। তো এরকম করতে করতে ছেলে আসলে আমার তোমার স্বাস্থ্যবান হয়ে গেছে। তো ভাবিনি কখনো যে ওরকম স্বাস্থ্য হবে। পরে দেখলাম 6 মাসে যখন আমার ছেলে, তখন মনে হলো যে 1.5 বছর বাচ্চার মতো না এরকম স্বাস্থ্য হয়েছে, অথচ আমার ছেলে একেবারে প্রি ম্যাচুরের মতো বাচ্চা। তার মানে ফুল চাম ছিল, কিন্তু তার মানে শারীরিক গঠনটা ছিল, অর্থাৎ তার ওজন একেবারে কম ছিল। তো এই যে, এখন আমি ভাবি এই যে একটা বিড়াল কোথা থেকে এলো রে ভাই, এর একই অবস্থা, সে খাবে না, ওর খাবার এসে বাইরের বিড়ালগুলো খেয়ে যায়, ও খায় না। আজকে রাতে একটা হ্যান্ডসাম বিড়াল, সে ও মাঝে মাঝে আমার এখানে আসে, আমি এবার ওকে ডাকি, আয় তুই তো হ্যান্ডসাম, খুব সুন্দর বিড়ালটা। তোকে আমি বলি হ্যান্ডসাম বিড়াল। তো ওকে আমি ডাকি, কিন্তু ও Okay, যখন that's আমি এদিক fine. ওদিক থাকি এসে খেয়ে যায়। তো Okay, আমার এই রান্নাঘরের it's good. It's জানালাটা okay, okay. সবসময় খোলা Okay, থাকে। okay, okay, এখন okay. যেহেতু আমার বিড়ালটা রাতে বাইরে যায়, যদি ওয়েদার ভালো থাকে ও বাইরে যায় আবার আসে, এরকম করে। তো এই জন্য রান্নাঘরের জানলাটা আমি সবসময় খোলাই রাখি, আর ওখানে গিয়ে বসে, ওর খুব ভালো লাগে। তো ওর যেটা ভালো লাগে সেটা তো আমি অবশ্যই করব। তাই সেজন্য আমি রাতে একটু খোলা রাখি, যে ঠিক আছে খোলা থাক, তুই যখন এসিস আসবি যাবি খাবি। তো আমি এই জন্য আমি যখন ঘর থেকে বাইরে যাই কোনো কাজে, তখন আমি আমার বেডরুমটা আমি লক করে তারপরে আমি এই পাশ দিয়ে খোলা রেখে যাই, যে যদি চোর আসে তাহলে মনে করেন এ পর্যন্ত ঢুকবে, কিন্তু আর কিছু কিছু নেই এখানে নেওয়ার মতন। আর রান্নাঘরে বা কি থাকে, থালা বাসন নিয়ে কি করবে, এগুলো নিয়ে যাক, নিয়ে গেলে আমারই সুবিধা, আমি আবার নতুন কিনতে পারবো, এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে আহ, আজকে কি হলো, সকালে উঠে দেখলাম আমার বিড়ালে কোনো খাবার নেই, প্লেটে চেটে মেটে খাইছে। ও মাই গড, আমি যে খুশি, আদর টাদর করলাম। পরবর্তীতে আমি জানতে পারলাম যে নো, সে চেটে মেটে খায়নি, সেই হ্যান্ডসাম বিড়ালটা এসেছিল, রাতে আমার বিছানায় শুয়েছিল। তার মানে আমার সিটিং রুমে আমি তার মানে সোফা কাম বেড, তো সুতরাং ওটা করতে কি আমি সবসময় আমি বেডের মতন রেখে দিনে শুয়ে ঘুরে আপনারা টেলিভিশন দেখা আমার খুব ভালো লাগে। মানুষের বেডরুমে কেউ তার মানে বিছানা রাখে না, কারণ তাদের ভালো লাগে না। আমার আবার আবার উল্টা, আমি, কারণ আমি আমি আমার শুইতে হয়, বসে থাকলে আমার মাথা খুব ব্যথা হয়। তা আমি ওই শুয়ে শুয়ে তো টেলিভিশন দেখি, বা যখনই থাকি শুয়েই থাকি, খুব কম আছে আমি বসি। এই জন্য আমার আমার যে সোফা কাম বেড, ওইটা আমি
আপনার ইসে রেখেছি, তার মানে ওই খোলা রাখি সবসময়, বেডের মতো করে রাখি যাতে আমি ওখানে সময় কাটাতে পারি। আর আমার যখন বান্ধবীটা আসে, সেও এলে পরেই দেখা যায়, নতুবা বিছানায় চলে যায়, ওই সোফায় বসতে চায় না। তো বেডরুমে সবাই আমার বসুক বা ইয়ে করে, এটা আমার একদম পছন্দ না। আমার বেডরুমে কেউ উঠবে না, এটাই পছন্দ। যাক, এখন সুন্দর বিছানা পেয়ে তো বিড়াল এসে একেবারে শুয়ে টুয়ে খেয়ে দেয়, মানে যেন সকালে আমি খুব খুশি। আমার বাবুটা যে সুন্দর করে খাবার খেলো। গতকাল সে কিছু খায়নি তেমন। রাতে সাধারণত ওকে আমি ওই গ্রেভি খাবারটা দেই, আর সারাদিন ড্রাই ফুডটা থাকে ওর, ওদের খাবার। ও কোনো আমাদের কোনো খাবার খায় না, ওদের বিদেশি বাঙালি খাবার খায় না। সুতরাং সারাদিন কালকে খায়নি তেমন একটা, সারাদিন বাইরে ছিল খুব। ওয়েদার যদি ভালো হয় ওকে আর পাওয়া যাবে না, ওকে আর পাওয়া যাবে না, সে এরকম। তা যেহেতু ওয়েদারটা একেবারে আহ, একেবারে ভালো না, লন্ডনের ওয়েদার একেবারে, তবে খারাপও ছিল না। তার মানে আপনি এই যে আমি এখন যে সোয়েটারটা পরে আছি, ঠিক এতটুকু পরতে হবে আপনাকে কিছু, আপনি একদম যে সামারের ড্রেস পরে বাইরে যাবেন ওটা আপনি করতে পারবেন না। যাই হোক, সকালে নাস্তা করছি। তো এখন সকালে তো আমি মহা খুশি, এখন দেখলাম না সে তো খায়নি। এখন সে আমাকে বারে বারে বলতেছে ম্যাও ম্যাও। কি রে ভাই, তুই কি বলিস, আমি তো কিছু বুঝি না। কিন্তু ও কিছু বলতে চায় আমাকে। এখন তারপরে আমি খাবার দিলাম, ঠিক আছে তোর খাবার নাই, তোর ক্ষুধা হয়তো তোর লেগে গেছে, খেয়ে নে। ওটাও না, কি চায় কিছুই বুঝে না। এখন এই চেয়ারে আমার পাশে বসে আছে, ও এখান থেকে অবজার্ভ করে কে আমাদের গার্ডেনে এলো, কে গার্ডেন থেকে চলে গেল। এটা তার একটা হ্যাবিট, মানে পাহারাদারের মতো সে থাকে আমার বাসাতে। কিন্তু আমি বুঝি না, অদ্ভুত একটা জিনিস, ও কি করে আমাকে এত ভালোবাসে। কারোর কাছে যাবে না। আর মেয়ে বিড়াল তো, মেয়ে বিড়াল সাধারণত কারোর কাছে আপনার যাবে না। ওরা কিন্তু তার মানে ভালোবাসলে সবাইকে বাসবে না। ঘরের সবাই সাথে সাথে অত ভালো রিলেশন থাকে না, একজনের সাথে থাকবে বা দুজনের সাথে থাকবে। পুরুষ বিড়াল হলে পরে দেখা যায় যে ওরা খুব গা ঘেঁষা হয়, আর আদরটা খুব বেশি পেতে চায়, ওরা ভালোবাসে। আর মেয়ের বিড়াল একটু অন্যরকম, নো সিকসাক বেশি। যাই হোক, তো এর মন বোঝাটা বড় কঠিন। আজকে রাতে দেখলাম, আমি টয়লেটে যখন উঠলাম, ও করলো কি, ফাঁক পেলো। কারণ আমি সবসময় দরজা আটকিয়ে ঘুমাই, কারণ ও নতুবা উপরে কেমন করে যেন লাফ দিয়ে আমার এই বেডের ইয়েটা খুলে ফেলে, তাই একদম লক করে ঘুমাতে হয়। তো টয়লেটে যখন গেছি, তখন বিছানায় যাবো, দৌড়ে আমার রুমে ঢুকলো, ঢুকে আমাকে আর লক করতে দিল না। যেহেতু ঢুকে গেছে, আমাকে কেমন বের করবো, ওকে তো দাপড় দিয়ে বের করবো না, ওটা পছন্দ করি না। পরে কত সময় আমার পাশে শুয়ে আমার কাছ থেকে আদর নিল, তার চুলকাই দাও চুলকাই দাও। আমার তো ঘুম চলে এসছে আবারও, আমি তো আর আদর তো করতে পারবো না, ওরা চুলকাইতে পারবো না, খালি মাথা চুলকাইতে বলে। যদি একটু বন্ধ করে হাতটা আবার একেবারে এরকম করে নিয়ে আবারও চুল, ওর গা সে চুলকাতে বলে। এরকম করে সে অনেক সময় ধরে ওকে আমি তার মানে মাথা চুলকাই দিছি। তারপরে অনেক সময় পরে যখন আমি জানি কোথায় ধরলেও আর আমার কাছে থাকবে না, যখন আমি ওকে পেট ধরলাম, পেটে একদম নিচে ধরবে, তখন দেখবেন ও আপনার কাছে থাকবে না। তখন আমি বললাম, কারণ নিচে একটা, অর্থাৎ পিছনের পা যদি আপনি ধরেন, ও কখনো থাকবে না। কিন্তু আমাকে কামড়ায় না, বা অন্য কেউ ধরলে তো মাই গস একেবারে কামড় টামড় দিয়ে একদম শেষ। তো ও কিন্তু আমাকে কামড় দেয়নি। ও খুব সুন্দর করলো কি, আস্তে করে চলে গেল। আর মাঝে মাঝে হয় কি, যদি আমি ওর কথা না শুনি, তখন আমার বেডের পাশে যে ল্যাম্প আছে আর কি, না বেড সাইড ল্যাম্প, ওগুলো ওখানে গিয়ে ও দুষ্টমি করবে, ওগুলো ফেলে দেবে। কেন আমি ওর কথা শুনি না, তাই আমি যে ওর ভয়তে থাকি। ওখানে ওর মাঝে মাঝে ওখানে যদি আমি তার কথা না শুনে, ফুল টুল আছে ওগুলো সব ফেলে দেয়। তাই আমি অনেক সময় ওকে আদর টাদর করলাম, ওকে চুলকাই দিলাম। ওরা চুলকানোর জন্য আসে, মেইনলি মাথা, এখানে তাদের কেন জানি ওরা খুব পছন্দ করে মাথা। লং টাইম ওকে আমি আঁচড়িয়ে দিলাম। পরবর্তীতে যখন পা ধরলাম, পিছনের পা, ও তখন আস্তে করে চলে আসলো। আমি বাঁচলাম। আমি তারপরে আমি ঘুমিয়েছি। তার আগ পর্যন্ত আমি ঘুমাতে পারিনি ওর যন্ত্রণায়, কারণ ও অনেক সময় ধরে আমার কাছে ছিল। ওকে শুধু মাথা করে দাও, এখানে দাও,
এই ঘেটি বলে কি ওরা নেক এখানে তার মানে চুলকিয়ে দাও, এই আর কি। পরে শেষে চলে গেল, মানে আমি পরে শেষে ঘুমিয়ে গেলাম। এই ছিল আজকে আমার ঝুনির সাথে আমার সারা সময়, তার মানে কাটানোর সময়। তবে আমি বলতে চাই, আমি ওর ভাষা বুঝি না, ওর ভাষা বুঝি না। ও মাঝে মাঝে আমাকে কি যেন বলে, একদম মুখের কাছে এসে তাকিয়ে থাকবে, তারপর কি যেন বলে, আমি এগুলো কিছু বুঝি না। মাঝে মাঝে বুঝি, মাঝে মাঝে বুঝি না। আজকে একদম আমি প্রেডিক্ট করতে পারতেছি না, কারণ কারণ সে খাচ্ছে না। ও খাবার টাইম হলে সাধারণত ওরকম করে, কিন্তু ও তো খায় না। তাহলে কি সমস্যাটা কোথায়? আমি আসলে একেবারেই বুঝি না। যাই হোক, এই আমার বেবি, ওকে নিয়ে আমার সময়টা কাটে, ওকে নিয়ে আমার চঞ্চলতা, সারাদিনের ব্যস্ততা। ও না থাকলে মনে হয় আমি অনেক 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 বেশি ডিপ্রেশনে থাকতাম। আসলে বিড়াল পালা না অনেক উপকার আছে, যারা নাকি একা থাকেন। বিড়াল পাললে কিন্তু ওকে সময় দেওয়া, ওকে খাওয়ানো, ওর বাটি পরিষ্কার করা, ওর জায়গা পরিষ্কার করা, এই যে আপনার ব্যস্ততা একটা কিছু নিয়ে, এটা কিন্তু আপনার অনেক ভালো, মানসিক দিক দিয়ে অনেক ভালো। তো যারা বিড়াল সম্বন্ধে অনেকে পালেন, আমাকেও জানাবেন ওদের ভাষার, ওদের যখন ওরা ডাকে, ওদের কি ধরনের অনুভূতি, কোন ডাকটা কিরকম হলে কি বুঝবো, আমি আসলে বুঝি না। সবাই ভালো থাকবেন, আবার বিড়াল নিয়ে আসবো আপনাদের মাঝে।